বেশ কয়েকদিনের তীব্র গরমের পর আজকের আবহাওয়া খানিকটা মনোরম। আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে হালকা বাতাস, মাছ ধরার পক্ষে এক উপযুক্ত পরিবেশ। কাজেই ডিউটি ভুলে মাছ ধরায় মগ্ন থাকতে দেখা গেল কর্তব্যরত পুলিশ কর্মীকে। হ্যাঁ, এই আশ্চর্য ঘটনা রায়গঞ্জ পলিটেকনিকের, যেখানে তৈরি হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম। সেই স্ট্রং রুম চত্বরের দায়িত্বে থাকা এক রাজ্য পুলিশ কর্মীকে দেখা গেল সার্ভিস রাইফেল গাছে হেলান দিয়ে রেখে দিব্যি মাছ ধরছেন। এই ছবি সামনে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় জেলা জুড়ে। বৃহস্পতিবার স্ট্রং রুম পরিদর্শনে আসেন রায়গঞ্জ আসনের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ। এই ঘটনা সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। ক্ষোভ প্রকাশ করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। কিছুদিন আগেই বিজেপির পক্ষ থেকে স্ট্রং রুমের সিসিটিভি বন্ধ থাকা নিয়ে নালিশ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। তারপর আজকের এই ঘটনা আরো বিতর্কের সৃষ্টি করলো, তা বলাই বাহুল্য। অভিযোগটা হচ্ছে, আমি প্রার্থী হিসাবে যেটা অনুভব করতে পারছি, আমরা যে রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছি, এই পুলিশ তার যে দায়িত্ব পালন সঠিকভাবে করছে না, তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা রায়গঞ্জে দেখতে পাচ্ছি। এই পুলিশ তার রাইফেল রেখে মাছ ধরতে যাচ্ছে। সেই যে অবস্থাতে যে রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কে ল অ্যান্ড অর্ডার দেখবে, যেখানে স্ট্রং রুম আছে সেখানে কেন্দ্র বাহিনী ভিতরে দেখবে, বাইরে রাজ্য পুলিশের দায়িত্বে আছে, সেখানে রাজ্য পুলিশ যদি তার দায়িত্ব ছেড়ে মাছ ধরতে যায়, তো তাদের প্রতি আমরা কি করে আস্থা রাখতে পারি? সেই জন্যে আমরা বারে বারে দাবি তুলেছি যে কেন্দ্র বাহিনীকে দিয়ে যেভাবে নির্বাচন করানো হয়েছে, সেইভাবে কাউন্টিংয়ের যে ইভিএম মেশিনগুলো রাখা আছে স্ট্রং রুমে, তার দায়িত্ব তারা পালন করছেন। তার পাশাপাশি ল অ্যান্ড অর্ডার কাউন্টিংয়ের দিন সেটাও কেন্দ্র বাহিনীর হাতে দেওয়া হোক। কারণ রাজ্য পুলিশ মাছ ধরাতে ব্যস্ত, তারা মাছ ধরুক, আর কেন্দ্র বাহিনীকে দিয়ে নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে করানো হয়েছে সেইভাবে যাতে কাউন্টিংটাও শান্তিপূর্ণ হয়, নিরাপত্তার সঙ্গে হয়, যাতে কাউন্টিং এজেন্টরাও তাদের কাজ সুস্থভাবে করতে পারে, যারা ওখানে অফিসাররা থাকবেন তারাও নিরাপদ থাকতে পারেন। সেই জন্য আমরা দাবি করছি কি রাজ্য পুলিশকে বাদ দিয়ে কেন্দ্র বাহিনীকে দিয়ে কাজ করানো। প্রশাসন চাইছে বাংলা থেকে যে বেশি সংখ্যক এমপি তৃণমূল কংগ্রেস পান, এবং সেই পাওয়ার জন্যই সিসিটিভি বন্ধ ছিল। কী হয়ে যাওয়া যায় না, প্রশাসন চাইছে এখানে তৃণমূল জিতুক। এখানে প্রশাসন বলে দিয়েছে সিএমকে যে আমরা তোমাকে উপহার দেবো, তৃণমূল কংগ্রেস জিতাবো। তারই ফলস্বরূপ এগুলো হচ্ছে। আজকে বাংলার মানুষ কেন বাংলার পুলিশকে দিয়ে ভোট করতে চায় না, তার নমুনা দেখলাম আমাদের এখানে ভাইরাল হয়েছে একটা, যে স্ট্রং রুমে যারা বাইরে যারা ভারত আছে বেঙ্গল পুলিশের একজন কনস্টেবল, আর্মস কনস্টেবল, সে হোমগার্ড, আর্মস হোমগার্ড নিয়ে বাইরে দাঁড়িয়ে পুকুর পাড়ে মাছ মারছে, আর রাইফেলটাকে 50 ফিটে দূরে রেখে দিয়েছে দাঁড়া করে, আর সে মাছ মারছে। এটা বাংলা পুলিশের কাজ। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। So this was your wedding look. Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এই হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স।
নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।